হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। খুব সহজে স্পঞ্জ কেক তৈরি করে দেখাচ্ছি আজকে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি কিছু বাদাম নিয়েছি, কাঁচা বাদাম। এগুলো আমি একদম চুলার আঁচটা অল্প নর্মাল ফ্লেমে রেখে বাদামগুলো ভেজে নেব, যাতে করে পুড়ে না যায়। তো এটা একটু ঢাকা দিয়ে ভেজে নেব। আর এদিকে আমি হচ্ছে যে প্যানটাতে কেকটা রেডি করব, সেই প্যানের মাপ অনুযায়ী আমি একটু কাগজ কেটে নেব নিচের দিকে বসানোর জন্য, যাতে করে কেকটা না লেগে যায়। তো যে প্যানটাতে করে করব ওটার ঢাকনা নিয়ে আমি কাগজটা কেটে নিচ্ছি। তো একটু বড় সাইজের প্যানে আমি করব, যেহেতু আমি কেকটা অনেক বড় করব। তো 8টা ডিম দিয়ে আমি কেকটা করব। এই তো বাদামগুলো ভেজে কিন্তু উঠিয়ে নিয়েছি। তো বাদামটা দিচ্ছি হচ্ছে আমি এক্সট্রা কিছু স্বাদের জন্য, কিছু কাজু বাদামও দিয়ে দেবো, এরপরে কাঠবাদাম দিয়ে দেবো। তো ওগুলো অপশনাল, তারপরে একটু দিলে বেশি স্বাদ হবে আর কি। তো এখানে আমি 8টা ডিম নিয়ে নিচ্ছি। আমি 8টা ডিমের কেক তৈরি করব আজকে। তো যদি 4টা ডিম দিয়ে কেউ করতে চান, সেক্ষেত্রে কেকটা একটু ছোট হবে। তো সেক্ষেত্রে সব কিছু উপকরণের পরিমাণও অর্ধেক অর্ধেক লাগবে। তাই তো আমি এখন এটা বিট করে নিচ্ছি। তো সুন্দর একটা ফোম হয়ে গেল। এর তো বিট করা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি চিনি অ্যাড করে দেব। তো চিনি দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পরিমাণে, মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। একদম পারফেক্টভাবে কিন্তু মাপটা আছে। তো 8টা ডিমের জন্য কিন্তু 2 কাপই নেওয়া লাগবে। আর আমি তেল এখানে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণে, কিন্তু 2 কাপ পরিমাণে দিলে হচ্ছে পারফেক্ট মাপ আর কি। তো আমি একটু কমিয়ে দিলাম। তো দেখলাম যে আজকে কেকটা কেমন হয়, দেখি কমিয়ে। আর এই তো ময়দা নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ। তো ময়দাটা অবশ্যই টেলে নিতে হবে, এতে করে কিন্তু কেকটা অনেক সুন্দর স্মুথ হবে। এখন এটাও সুন্দর করে টেলে নেব। এটা হচ্ছে গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধের সাথে আমি এখন দিয়ে দেব বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণে। আর দিয়ে দেব বেকিং সোডা খুবই সামান্য পরিমাণে, 1/2 চা চামচ থেকেও কম পরিমাণে দিয়েছি। তো এগুলো একটু টেলে নিচ্ছি। এই তো এটা ফেলে দেব। সব উপকরণটা সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। এখনই যদি আমি হ্যান্ড ব্লেন্ডারটা চালিয়ে দিই, তাহলে কিন্তু সব ময়দাটা উড়ে যাবে। তো এভাবে করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আমি যেরকম করে রেডি করছি কেকটা, এরকমভাবে খুব সহজ পদ্ধতিতে কিন্তু আপনিও রেডি করে নিতে পারেন। তো খুব পারফেক্টভাবে কেকটা আপনি রেডি করে নেবেন। তো আমি হচ্ছে খুবই সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি কেকটার ভিতরে, তো সেটা স্কিপড হয়ে গেছে। তো যে প্যানটাতে আমি কেকটা রেডি করে নেব, ওটাতে একটু তেল ব্রাশ করে নিলাম। আর যে কাগজটা কেটে নিয়েছিলাম ওটা নিচে বসিয়ে দিচ্ছি, সুন্দর করে সেট করে দিতে হবে। আর এখন পুরো মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। পুরো মিশ্রণটা দেওয়ার পরে এটা একটু প্রেস করে নিচ্ছি, যাতে করে নিচে হাওয়াটা না থাকে, বুদবুদটা না থাকে। আর এই তো উপর থেকে আমি বাদামগুলো ছড়িয়ে দিচ্ছি। তো বাদামটা অপশনাল, দিলে একটু টেস্ট বেশি ভালো আসবে। তো এই তো আমি পর্যাপ্ত পরিমাণে বাদাম দিয়ে দিচ্ছি। আর কিছু কাজু বাদামও দিয়ে দিচ্ছি উপর থেকে। তো কারো কাছে যদি না থাকে এগুলো না দিলেও চলবে। তো এখন ঢাকা দিয়ে আমি চুলায় বসিয়ে দেব। চুলার আঁচটা একদমই লো ফ্লেমে রেখে দেব, যতটা কমে পারা যায়। আর যে ছিদ্রটা ঢাকনার, ওটা বন্ধ করে দিচ্ছি একটা কাগজ দিয়ে, যাতে করে ভিতরে কোনো হাওয়া যেতে না পারে। তো চুলার আঁচটা আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু পরিমাণে রেখেছি, এই যে একদমই কম। তো এই তো আমার কিন্তু কেকটা রেডি হয়ে গেছে। তো উপরের পাশটা আমি ব্রাউন কালার করব। তো তাই জন্য আমি কিন্তু এখন কেকটা উল্টিয়ে দেব। কেকটা কিন্তু সম্পূর্ণ রেডি, এ পর্যায়ে কিন্তু আমি খুলে নিয়েছি। আর উপর থেকে কিছু কাজু বাদাম আর কিছু কাঠবাদামও দিয়ে দিচ্ছি। তো কেকটা এখন আমি একটা ছুরির সাহায্যে একটু আগলা করে নিচ্ছি সাইড থেকে, তো যাতে করে সুন্দর করে উঠে যায়। তো উপর থেকে একটা স্টিল প্লেট দিয়ে দিচ্ছি। যে কোনো প্লেট দিয়ে আপনি এভাবে করে উপর করে উল্টে নিতে পারবেন।
যে সাইডটা আমি কাগজ দিয়েছিলাম। এখন হচ্ছে উপরের সাইডটা দিয়ে আমি চুলার আঁচটা কিন্তু আর জ্বালাবো না, এভাবে করে রেখে দেব কিছুক্ষণ। তো আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে সার্ভ করে নিতে পারেন। তো আমি যেহেতু উপরের সাইডটা একটু ব্রাউন কালার চাচ্ছি, তো সেক্ষেত্রে একটু এই জাস্ট এটার ভিতরে রেখে দেব। চুলা কিন্তু একদমই জ্বালাইনি, এভাবে করে রেখে দিচ্ছি। তো এখন আমি বের করে দেখাবো যে উপরের সাইডটাও কেকটা আমি কেমন করে নিলাম। তো উপরের সাইডটা আমি এরকম করে নিয়েছি। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটি অনেক ভালো লেগেছে। তো যাদের কেক একদমই হয় না, শক্ত হয়ে যায়, তো আশা করি এই রেসিপিটি ফলো করলে আপনাদের কেক পারফেক্টভাবে হয়ে যাবে। তো কেকটা আমি এখন কেটে দেখাবো। আর কেকটা হচ্ছে আপনি ঠিকঠাক মতো রেডি হয়েছে কিনা সেটা পরীক্ষা করার জন্য একটা টুথপিক বা একটা কাঠির সাহায্যে একটু খুঁচিয়ে দেখতে পারেন। যদি কাঠিতে কোথাও না লেগে যায় কেক, তাহলে বুঝতে পারবেন যে আপনার কেকটা হয়ে গেছে। তো এই তো কেকটা কাটার সময় হয়তো আপনারা খেয়াল করেছেন যে সুইটা কীভাবে ডেবে যাচ্ছে, আর আমি একটু হাত দিয়ে চাপিয়ে দেখিয়ে দিয়েছি কতটা সুন্দর একটা স্পঞ্জি কেক তৈরি হয়ে গেছে খুব কম সময়ের ভিতরে। তো কেকটা তৈরি করতে কিন্তু আমার 40 মিনিটের মতো সময় লেগেছে। তো আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে। তো সকলে ভালো থাকবেন।